হ্যালো, তো আজকের ভিডিওটা বাড়ির থেকেই করেছি, কারণ আমি লক্ষ্মী পুজোয় বাড়িতে এসেছি। রবিবারে এখানে আসলাম, তোমাদের দাদাভাই আমি আর ছেলে রবিবারে আমরা এখানে আসলাম 10টার দিকে। আমরা সন্ধ্যাবেলা গাড়িতে উঠেছি। আমাদের হুটহাট প্ল্যান হলো যে বাড়িতে যেতে হবে, কারণ সোমবারে তোমাদের দাদাভাইয়ের সকালে ট্রেন আছে 8:30টার দিকে। সেই কারণেই আমাকে বাড়িতে আসতে হলো, কারণ ধূপগুড়ি থেকে যতগুলো ট্রেন ছিল সে ট্রেনগুলো বন্ধ করে দিয়েছে। কারণ কি বলো তো, প্রচুর বন্যা হয়েছে, সেই কারণে ট্রেনগুলো বন্ধ করে দিয়েছে। সেই কারণে আমাকে বাড়িতে আসতে হলো, যেহেতু তোমাদের দাদাভাইয়ের এনজেপি থেকে ট্রেন আছে। তো যেহেতু তোমাদের দাদাভাই ভোর 5টার দিকেই চলে গেছে, তো আজকে সোমবার যেহেতু লক্ষ্মী পুজো, আজকে তো বাড়ির থেকে আমাকে বের হতেই দেবে না, মানে বাড়ির লক্ষ্মী। তো বিয়ের পর আমি ফার্স্ট টাইম লক্ষ্মী পুজো বাড়িতে কাটালাম। তো দেখো রেডি হয়ে গেছি, আর সমস্ত জোগাড় কাকিমার মেয়েরাই করেছে। খুব সুন্দর করে সব কিছু বানানো হয়ে গেছে। তো এখন লক্ষ্মী পুজোতে খুব ভালোই লাগে, কারণ বাড়ির পুজো সমস্ত নিজের হাতে তৈরি করে মায়ের সামনে নিয়ে আসো। আর পুরোহিতও এসেছে, আমাদের পুরোহিত দিয়েই পুজো করে, তারপর পরে পাঁচালি পড়া হয়। তো এই যে দেখো খুব সুন্দর করে পুজো হলো। আর মেয়েবেলা যখন ছিলাম তখন মেয়েবেলা বাড়িতে পুজো করতাম, আলপনা দিতাম। আর আমি আলপনা খুব ছোট করে বাইরের দিকটা করেছি, আর মন্দিরে সব বোনরাই করেছে। নাড়ু তার আগের দিন বানিয়েছিল। আর মাটা মানে মা রান্না করলো খিচুড়ি। তো সবজিটা সেটা হচ্ছে আমাদের জন্য করব, তো সেই কারণে সবজিটা আমি রান্না করব। শারীরিক প্রবলেমের জন্য আমি মন্দিরের কোনো কিছুই করতে পারলাম না, আর সবজিটা সেটা আমি রান্না করব। তো পুজো খুব ভালো মতো হয়ে গেল, আর ছেলেকে খুব জোর জবরদস্তি আমার কাছে বসালাম। ও বাড়িতে আসলে আমাকে এক ফোঁটাও সময় দেয় না, ও খুব ব্যস্ত থাকে, ওর মানিদের সাথে খেলতে থাকে। তো আমি বললাম দাঁড়াও একটু ভিডিও করি তোমাকে নিয়ে। তারপর ওর সাথে ভিডিও করলাম। তো দেখো বাড়িতে আমি আলপনা করেছি। আমি সুন্দর করতে পারি না, মানে যতটুকু পারছি এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো অল্প অল্প করে বানিয়েছি। মেয়েবেলায় আমি আলপনা করতাম খুব সুন্দর সুন্দর, কিন্তু এখন জানি না কেন ভালো হলো না। তো এই যে দেখো পুজো হয়ে গেছে। তো এখন প্রসাদ খেয়ে নিব, অল্প অল্প করে প্রসাদ খেয়ে নেব। কারণ কি বলো তো, লক্ষ্মী পূজার প্রসাদ এত খেতে হয় যে বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। মানে ওর বাড়ির থেকে প্রসাদ আসে, কিন্তু আগে যখন আমরা বান্ধবীগুলো ছিলাম সবাই মিলে মানুষের বাড়ি প্রসাদ খেতে যেতাম। এখন কিন্তু সেটা আমি এবছর এখানে এসে দেখলাম, হ্যাঁ ওরকম নাই। মানে আগে সবাই প্রসাদ খেতে আসতো, কিন্তু এখন দেখলাম যে কেউ বলতে এসেছিল, মানে খুব অল্পজনই এসেছিল, মানে যত মানুষ আসতো আগে, কিন্তু এখন ওই আগের মতো আসে না। তো এখন মানে প্রসাদ দিয়ে আসতে হয়, সেটাই আমি দেখলাম। তো এসেছিল কয়েকজন প্রসাদ খেতে, তো প্রসাদ দিয়ে দিল সবাইকে। সবাই আমরা বাড়ির পুজোর প্রসাদ একটু একটু করে খেয়ে নিলাম। এই যে দেখো আমি সবজি কেটে নিয়েছি, তারপর সবজি আমি বিকালবেলায় কেটে রেখেছিলাম। এই যে দেখো এখন আমি রান্না করব। মা আর বাড়ির সবাই বলে নিরামিষ সবজি নাকি আমি ভালো বানাতে পারি। তো এই যে দেখো আমি এখন নিরামিষ সবজিটা বানিয়ে নেব। প্রথমে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি, তারপর পাঁচফোড়ন, আদা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তো এখন সমস্ত সবজি আমি ঢেলে দিলাম, এখন সবজিটা ভাজা করব। এই যে দেখো নিরামিষ সবজিটা বানিয়েছি, কিন্তু সবাই বলেছে খুব টেস্টি হয়েছে, ঝাল হয়েছে প্রচুর। আমাকে প্রিয়ঙ্কা বলল যে ঝাল ঝাল বানাবি, সেই কারণে আমি একটু বেশি লঙ্কা দিয়েছিলাম। কিন্তু খিচুড়িটার সাথে সবজিটা হ্যাভি টেস্টি হয়েছিল, সবাই ভালো বলেছে। আমি রান্না করেছি দেখে ভালো বলেছে সেটা না, সত্যি খুব ভালো হয়েছে। তোমাদের দাদাভাই ট্রেনে যখন ছিল তখন ছেলেকে পিৎজা দেখাইছি, সেই কারণে ছেলের বায়না ছিল পিৎজা খাবো। তো দুপুরবেলা বায়না করেছিল, তো আমি বললাম যে মামাকে ফোন করে বল। সত্যি ওর মামাকে ফোন করে বলল যে আমার জন্য পিৎজা নিয়ে আসবা আর কিন্ডার জয় নিয়ে আসবা। তারপরে এই যে দেখো ভাইকে নিয়ে এসেছে পনির পিৎজা, যেহেতু আজকে ভেজ সেই কারণে ভেজে নিয়ে এসেছে। তো ও তো মানে বলছে আমি সব খাবো, শুধু বলে সব খাবো, সব তো খেতে পারবে না, একটুখানি পিৎজা খেলো। তারপর আমরা
চারজনে পিৎজা খেয়ে নিলাম। ছেলে পিৎজা খাচ্ছে, আমারও দেখে শান্তি লাগছে। ও কিছু খেলে আমার ভীষণ খুশি লাগে। এখানে কিছু মানুষ এসেছে, তো তাদেরকে প্রসাদ দেওয়ানো হচ্ছে। ওই যে দেখো, নাড়ু পায়েস, খিচুড়ি, খই, ফল প্রসাদ এগুলোই করেছিল। লক্ষ্মী পুজোর প্রসাদ তো এগুলো হয়, নাড়ু টাড়ু সমস্ত বানিয়েছিল, তো সেগুলো দেওয়া হচ্ছে। পাশের একটা দিদা বাড়িতে আমরা চারজনে প্রসাদ খেতে গেলাম, শুধু একজনই বাড়ি গিয়েছিলাম। তো সেখানে প্রসাদ খেয়ে তারপর বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে বাড়ির প্রসাদ মানে খিচুড়ি খেয়ে নিব। তো আজকের ভিডিওটা এখানেই তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, কালকে আমি বাড়িতে চলে আসব, কারণ কালকে পূর্ণিমা ছেড়ে যাবে। পূর্ণিমা ছাড়ার পর আমি বাড়ি চলে আসব। তো আজকের ভিডিওটা এখানেই, আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে।